বাংলাদেশে যাবো and আম্মুর হাতের ভর্তা ভাত খাবো না তা কি হয়? So this time when I was in Bangladesh, my mom made this really delicious ইলিশ লেজের ভর্তা. It was the first time I tried this. Apparently মাওয়া ঘাটের থেকে ফেমাস. মাওয়া ঘাটে তো কখনোই যাওয়া হয়নি. So আমার আম্মু এটা বাসায় করে খাওয়াইছিল and ভর্তাটা একদম অসাধারণ ছিল. খুবই সিম্পল কিছু স্টেপস, যেমন এখানে সরিষার তেলে 3টা ছোট ছোট ইলিশ মাছের পিস ভেজে নিচ্ছিল. মাছটা হালকা একটু লবণ এবং হালকা একটু হলুদে ম্যারিনেটেড ছিল 10 মিনিটের জন্য. 10 মিনিট ম্যারিনেট করার পর আমরা এটা সরিষার তেলে ভেজে নিয়েছি এবং একটু হালকা লালচে হয়ে আসলে আমরা এটা তুলে নিব. ইলিশ মাছ অনেস্টলি আমার অনেক ফেভারিট, কিন্তু এই কাটা বাছার অলসতার কারণে খাওয়া হয় না. যাই হোক, এই মাছের তেলের মধ্যে আমরা এখানে কয়েকটা শুকনা মরিচ ভেজে নিব. হালকা একটু ভেজে নিয়ে এরই মধ্যে আমরা একটু পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নিব. বেশি লালচে করার প্রয়োজন নেই, হালকা একটু নরম হয়ে আসলে এটা আমরা তুলে নিব. তো আমাদের ভর্তা বানানোর মোটামুটি সব উপকরণ রেডি. লাস্টলি আমরা এখানে একটু ধনেপাতা দিব এন্ড দ্যাটস ইট. এবার এটা মাখাতে হবে. তার আগে আমাদের ইলিশ মাছের থেকে কাঁটাটা বেছে নিতে হবে. তার আগে আমরা বাকি উপকরণগুলো মাখিয়ে নিব. এখানে শুকনা মরিচের ডাঁটটা আম্মু সরিয়ে শুকনা মরিচগুলো একটা প্লেটে নিচ্ছে এন্ড হাত দিয়ে ভালো করে একটু কচলিয়ে নিচ্ছে. এন্ড এটা কষলানো হয়ে গেলে এর মধ্যে এখানে কাঁচামরিচটাও দিয়ে দিব একসাথে. কাঁচামরিচটা আসলে ম্যান্ডেটরি না, বাট দিচ্ছে বিকজ কাঁচামরিচের যে ফ্রেশ কাঁচামরিচের ফ্লেভারটা আমাদের খুবই পছন্দ এন্ড এটা ভর্তাতে একটা এডিশনাল ফ্লেভার অ্যাড করে. আপনাদের যদি কম ঝাল পছন্দ হয় আপনারা স্কিপ করতে পারেন. এনিওয়েজ, আমাদের শুকনা মরিচ এবং কাঁচামরিচটা একসাথে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমরা পেঁয়াজ এবং ধনেপাতাটা আমাদের পাটা থেকে, ওটার নেমটা আমি শিওর না, বাট ওখান থেকে আমরা সরিয়ে রাখবো বিকজ ওখানে আমরা আমাদের মাছটা প্রিপেয়ার করব. এখানে আমার আম্মু মাছগুলো একটু থেতে নিচ্ছে. এই ভর্তা বানানোর জিনিসটার একটা নাম আছে, এটা আমরা ভুলে গিয়েছি. আপনারা কেউ জেনে থাকলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন এই গ্রে কালার পাটাটার মতো দেখতে জিনিসটার নাম কি. যাই হোক, যেহেতু এটা ফ্রাইড মাছটা, কাটা বাছতে অত হার্ড হবে না, কাটাগুলো নরম হয়ে আসছে. সো এটা ভালো করে থেতে এখান থেকে আস্তে আস্তে কাটাটা একটু বেছে নিবে. সত্যি কথা বলতে গেলে এরকম ধৈর্য আমার একদমই নাই, কাটা বেছে বেছে এরপর ভর্তা করার, এগুলো মারাই পারে না. আমার কথা হচ্ছে আই উড টেক আ 10 hours drive and go to Mawa Ghat to eat this, to enjoy this bhorta rather than doing it by myself. Anyways, kudos to all the mothers and all the other people যারা এত কষ্ট করে. যাই হোক, এখানে ফাস্ট ফরওয়ার্ড 10 hours later এখানে আমাদের মাছের কাটা বাছা হয়ে গিয়েছে. এরপর আমরা বাকি ভর্তার প্রিপারেশন নিব. এখানে আমাদের প্রিপেয়ার করে রাখা শুকনা মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা এগুলো আমরা পাটার মধ্যে নিয়ে নিলাম এন্ড সাথে এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছে এন্ড এর মধ্যে দিয়ে দিব আমরা একটু লেবুর রস. এবারে আমরা সব কিছু ভালো করে একসাথে মাখিয়ে নিব. অলসো আই এম রিয়েলি সরি অ্যাবাউট দি কনস্ট্যান্ট স্নিফলস. আমার মালয়েশিয়াতে ব্যাক করার পরই ঠান্ডা লেগে পড়েছে. হঠাৎ একটু ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে ঠান্ডা লাগলো আর কি. এনিওয়েজ, এটা ভালো করে মাখানো হয়ে গেলে আপনারা চাইলে এখানে একটু সরিষা তেল ড্রিজল করে দিতে পারেন. যেহেতু আমরা মাছ এবং পেঁয়াজ, শুকনো মরিচ সব সরিষা তেলে ভেজে নিয়েছি, তো এক্সট্রা সরিষা তেলের প্রয়োজন হবে না.